করে প্রার্থী উপহার দিয়েছি, যে প্রার্থী চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, যে প্রার্থী পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি থেকে আবার মাস্টার্স করছে, যে প্রার্থী আমাদের চলমান সমাজের জন্য একজন সংসদে যাওয়ার সম্পূর্ণরূপে উপযুক্ত, সেই প্রার্থীকে দেশ নায়ক তারেক রহমান এই সিলেট ৬ আসনের জন্য ঘোষণা দিয়েছে। আমরা মনে করি মতো করে পার্টি বছরে ভুল করবে না, তাদের নেতৃত্ব বছরে ভুল করবে না। তাদের শেষে রহমান চৌধুরীকে আপনাদের সুচিন্ত সুখের মাধ্যমে রায়ের মধ্য দিয়ে এই অঞ্চলের অগ্রযাত্রাকে আপনারা আরো ব্যবহার করবেন, এই আশা এই প্রত্যাশা আজকে করতে পরবর্তীতে আর একটি বক্তব্য আমাদের এখানে উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খান, যিনি আমাদেরকে এই ভুটা স্মৃতিতে প্রথমে বলে গেছেন যে আমরা এই আব্দুল্লাহ খান সাহেবের নেতৃত্বে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে আমরা রাজনীতি করছি। তিনি বলে গিয়েছেন আদায় করার যে প্রয়োজন বাংলাদেশ জাতীয় দলের রাজনীতিতে এই সিলেটে উত্তীর্ণ করেছে, তার মধ্যে আপনাদের প্রার্থী এই অ্যাডভোকেট সবচেয়ে যোগ্য প্রার্থীকে আমরা এই অঞ্চলের জন্য বেছে নিয়েছেন আমাদের তারেক রহমান। অতএব আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমাদের প্রার্থীকে বিজয় করার মধ্য দিয়ে বাংলাদেশের সমৃদ্ধ বাংলাদেশ করার যে স্বপ্ন আমাদের দেখছে, বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে অনন্য যে স্বপ্ন আমাদের দেখা দেখছে, আপনারা আপনাদের এই ইলেকট্রিকে বিজয় করার মধ্য দিয়ে আমাদেরকে বাংলাদেশকে একটি সুন্দর নেতৃত্ব হওয়া করে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ধন্যবাদ। শহীদ জিয়াউর হোক, দেশনেত্রী অধীর যুদ্ধ আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুন। ধন্যবাদ সবাইকে। আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন, অত্যন্ত প্রবীণ নেতা, সাবেক সংসদ সদস্য উপস্থিত হয়েছে। আজকের এই সময় আমাদের সাথে আত্মাকান্ত প্রকাশ করার জন্য আমি ওনাকে দুটি কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রিয় ভাই, প্রিয় বড় ভাই, প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব শরাফুদ্দীন খসরু অসুস্থ অবস্থায় উনি আমাদের মাঝে এসেছেন, আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। একটি কথা বলবেন আমাদের সম্মুখে। দাদা কি হয়েছে গাড়ি আনলে আপনার উপরে উঠি এলে তার এনে কিতা লাগে বালাম বালাম দর্শক বললাম না, তারা বললাম তো পারবা। একটু প্লিজ 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 একটা কথা কইছি, সব বললাম সব বললাম। আচ্ছা আমি দেখলাম বললাম, একটু প্লিজ বললাম সব 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 একটু ভাই একটু বললাম না, হ্যাঁ বললাম সব आगे ताদের যুদ্ধ নির্মাণ করতে হচ্ছে। আমি ধন্যবাদ জানাই এখানে আমার জুনিয়র নেতৃত্ব ডাক্তার আমার লক্ষণ এলাকার আমি অত্যন্ত আনন্দিত জলাশয়
সেটা করে পাচ্ছি ইনশাআল্লাহ আমি এখানে আমাদের আত্মবাদের নেতৃত্ব কষ্ট করে এসেছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে আল্লাহ আহমেদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এখন আপনাদের সঙ্গে বক্তব্য নিয়েছেন আপনি ওবার করিয়া বক্তব্য দিন এবং হিন্দু ভাইদেরকে জানাচ্ছি আদাব। আজকের এই দোয়া মাহফিলে সভাপতি আমাদের মুজিবুর রহমান ভাই, আজকের সঞ্চালক পরিণত আলোচন প্রধান অতিথি মিফতা আসিফ থেকে এই আন্দোলন সংগ্রামের পরিচিত হোক। আমাদের বিশেষ অতিথি আমাদের নেতা, যিনি আমাদের রাজনীতির গুরু বলে পরিচিত, যার আমাদের রাজনীতি শিখেছে, আমাদের বীর মুক্তিযোদ্ধা বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক উপস্থিত, এই অঞ্চলের সাবেক সংসদ সদস্য, আপনার আমাদের ভোটে যিনি নির্বাচিত, বিনা ভোটে নয় ভোটে নির্বাচিত হয়েছিলেন, আমাদের সরবর্তীর সময় যিনি আমাদের অনুপ্রাণিত করেছেন, আমাকে আদরের স্নেহে বুকে জড়িয়ে ধরে আজকে এখানে অসুস্থ অবস্থায় এসেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছে। আমাদের প্রিয় বোন এই ছিলেন, শহরের ক্যান্ডিডেট ছিলেন আমাদের প্রিয় নেতা জনাব কমরুদ্দিন সাহেবের নিয়ে আমাদের সাবিনা খান ফুটি উপস্থিত, অনেক নেতৃবৃন্দ, আমি সবার নাম বলে সমালোচনা করবো না, এখানে বক্তব্য দিতে পারেন না অনেক নেতৃবৃন্দ, যার মধ্যে আমাদের সম্পাদক রশিদ মাহমুদ চেয়ারম্যান, আমাদের মহিলা জমিনা দিয়ে উপদেষ্টা জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ সহ, ছাত্রদলের সাবেক সভাপতি শাহিদ আহমদ সহ আর অনেক নেতৃবৃন্দ, খালিদ চৌধুরী সহ অনেকেই বক্তব্য দিতে পারেন নাই, তার লাগে অনেকেই বক্তব্য দিতে পারেন নাই। আমাদের অ্যাডভোকেট মুজিবুর রহমান, যিনি বিজ্ঞ আইনজীবী সহ অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিতে পারেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং উপস্থিত আমাদের সর্বস্তরের গ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য প্রথমে সুস্থতা কামনা করছি মহান রব্বুল আলামিনের কাছে। আমি স্মরণ করছি 7 জন ভাই এই মাটিতে শহীদ হয়েছেন, এই গোলাপগঞ্জের মাটিতে রক্তরঞ্জিত হয়েছে, সেই সব ভাই শহীদ ভাইদেরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের সুরের মাগফিরাত কামনা করছি। বিয়ানীবাজার গোলাপগঞ্জে প্রায় 8 জন মানুষ শহীদ হয়েছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, এই গোলাপগঞ্জের মাটি আমার মাটি, এই মাটি আমার শরীরে রক্তে রঞ্জিত, রক্তে গড়িয়েছে, এই আমার শরীরে এখনো এই মাটির মাথা আছে। এই মাটি বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণের কাছে দীর্ঘ 25 বছর যাবত আমি যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়া আমার উপর যে আস্থা বিশ্বাস রেখেছে, আপনাদের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ, আপনাদের সমর্থন নিয়ে সেই এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের জনগণের উচ্ছ্বাস ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন। বিয়ানীবাজারের মাটি বিএনপির কাঠি, তারেক রহমানের কাঠি আপনারা প্রমাণ করবেন।
আজকে সেই 5 মাইল থেকে বারেগ্রাম, কানপাড় থেকে রামজল, রামজল থেকে বাগার কালীপুরা পর্যন্ত এই সর্বোচ্চ বিস্তৃত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিএনপির তারের শীষে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই অঞ্চলে তারেক রহমান আমাদের নেতা দুর্দিবার এসেছিলেন। ইনশাআল্লাহ বিজয় লাভের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের প্রিয় নেতাকে আমরা এখানে নিয়ে আসবো। ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, আপনাদের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমাদের প্রিয় নেতা গোলাপগঞ্জ বিহারীবাজারবাসীর উন্নয়নের দায়িত্ব নেবেন উনি বলেছেন। আপনারা কি চান তারেক রহমান সাহেব উন্নয়নের দায়িত্ব নেবেন? তিনি আত্মনির্ভর করুন। ধন্যবাদ বন্ধুগণ। ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হবে, এই গোলাপগঞ্জ বিহারীবাজারের আরো বেশি উন্নয়ন হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের অনেক কাজ বাকি আছে, আমাদের বাজার ব্রিজ বাকি আছে, আমাদের শরীরগঞ্জের সাথে যোগাযোগ বাকি আছে, আমাদের শিক্ষণ ব্রিজ বাকি আছে, আমাদের এলাকার গ্যাসের সমস্যা আছে, আমাদের এলাকার রাস্তাঘাটের সমস্যা আছে। সব সমস্যাগুলো ইনশাআল্লাহ বিগত দিনের জঞ্জাল আগামী দিনে আপনাদের সমর্থন নিয়ে আমরা সমাধান করবো বন্ধুরা। তারের শীষ বেগম খালেদা জিয়ার পথে, তারের শীষ শহীদ জিয়ার পথে, তারের শীষ তারেক রহমানের পথে। আমার ব্যক্তিগত প্রতিজ্ঞা এটা আপনাদের পথে। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই গোলাপগঞ্জ বিহারীবাজারের জনগণকে নিয়ে এই এলাকার উন্নয়নের জন্য তারের শীষকে বিজয় লাভ করবেন। আপনারা বন্ধুগণ, আপনাদের এই সমর্থন ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করছে। ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের নেতৃত্বে, আপনাদের প্রেরণার মাধ্যমে আপনাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করার চেষ্টা করব। এখানে অনেক নেতৃবৃন্দ এসেছেন, সবাইকে বক্তব্য দেওয়া যায় না, অনেক কষ্ট হয়েছে। আমরা মনে করেছি ইনশাআল্লাহ আমাদের নেতৃত্বে উন্নত আমরা ফিল করছি। আমরা এখানে প্রথম হাজার হাজার মানুষের আগমন ঘটেছে। আমাদের নেতৃত্ব মানুষের ভালোবাসা, এই ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা উৎস। ভালোবাসা আমাদের অনুপ্রেরণা উৎস। আমাদের মা বোনেরা যেভাবে এই দলকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, ইনশাআল্লাহ ভোট বিপ্লব হবে এই গোলাপগঞ্জ বিহারীবাজার আগামী দিনে। সেই বিশ্বাস থেকে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এসেছেন, বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, ওয়ার্ড থেকে এসেছেন, তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানিয়ে, অনেক মুরব্বীরা এসেছেন, অনেক বৃদ্ধরা এসেছেন, অনেক বয়স্ক মানুষ এসেছেন, অনেক তরুণ যুবক এসেছেন, সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে সভা প্রধান অতিথি আমার সহযোগিতা থেকে এসেছেন, ওনাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের প্রিয় নেতা বইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশের একটি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের পরিচালনা করবে আমাদের গোলাপগঞ্জ চৌমুহনী মসজিদের ইমাম, আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, যিনি আমার জন্য প্রতিনিধিত্ব দোয়া করছেন, জনাব মৌলানা শেখ রিয়াসত আলী সাহেব। আজকে জনাব ওয়ারিসুদ্দিন সাহেব, জনাব ওয়ারিসুদ্দিন সাহেব, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, نبينا وسيدنا وحبيبنا محمد وعلى آله وصحبه No,
আপনি মৌলা দেবার হাত পাতে করা দিল আল্লাহ কোরআনে কারীম তিলাওয়াত से कबूल मंजूर फरमाओ या अल्लाह चले बेटा अल्लाह तुम्हें देखी साधारण से बदले तुम्हें इमन से मैं सबको चल गया इससे दुआ माफी करके कबूल मंजूर कान में तो देखा जा अल्लाह के बुरा बन गए या अल्लाह विशेष खुदा देश देखी मेरे सारे दिन सीधा आपको शिकायत की या अल्लाह या अल्लाह आपने माया कर दिया आपने बंदे आया के कोई बात नहीं बोल अल्लाह ने रुक करने में जाके दुश्मन से जीवन का निला आदि पड़ी दिया अल्लाह या मैं झूठ नहीं जाऊं ना मदरिया का दिन पर या अपने बंदे को माफ कर दो अल्लाह जैसे तेरे जरा पांच जिसे अल्लाह जैसे बोलो जरा सही जिसे अल्लाह तेरा दर्द बंद कर दो या अल्लाह के बुलाने को मैंने पूरी तरह से राखी करने लगी या अल्लाह एक नेता बोल बात कर दो आयत में जो मेरे घर से जानो अल्लाह हमारे तेरे दुनिया से उसको बता दो अल्लाह खाली अल्लाह ने तकल दे हमारे देश में ले करना अल्लाह शांति वाली फरमाओ उसे इतने दूर करने के राष्ट्रीय मुद्दों के हाथ तक या अल्लाह कभी तुम्हें राष्ट्रीय मुद्दे में जैसे हमारे जानो अल्लाह हमें दौर पूरी मंजूर करवाओ हमें पैसे लेकर से गुजरा बन जाओ या अल्लाह रोज में खत्म हमें अपना मगर दुनिया में मुद्दा कर ले मुझे उसे दिला अल्लाह साथ तेरा बोला तेरे अल्लाह देख लेती सिफा का दिक्कत है कि अल्लाह सिफा चाह आया करते हुए तेरे बाबा का आता हो जाओ या बाबा ये परिवार तो रिश्ते हो जाए नजर आए अल्लाह वही का अमल करो या अल्लाह करीब जाने हो मेरे दुनिया की अल्लाह सबसे देखा जाता है हमें दकावत का तैयार करो वाले करम वाले कलमसी वसल्लल्लाहु तआला अला खैर खल्की नबीना मुहम्मद व अला आलिहि व असहाबिहि अजमईन रहमतुल्लाहि व रहमतुल्लाहि आमीन।